শনিবার দুপুরে চোপড়ার নজরপুর গ্রামে হঠাৎ উপস্থিত হন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের স্ত্রী মরিয়ম নেশা। তার হঠাৎ আগমনে শুরুতে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায় এদিন তিনি নজরপুর এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নিতে সেখানে যান। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা গ্রামের মানুষ পাচ্ছেন কিনা তা জানতে মরিয়ম নেশা নজরপুর গ্রামে পৌঁছান। পাশাপাশি তিনি পিটরামগঞ্জ, বাবুগঞ্জ এবং গুন্দুগঞ্জ গ্রামেও যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। এই চারটি গ্রামের সাধারণ মানুষের সামনে মরিয়ম নেশা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। এদিন মরিয়ম নেশার সঙ্গে উপস্থিত ছিলেন গায়ত্রী সরকার বিশ্বাস, মুস্কান সহ আরও অনেকে। মহিলাকে একটাই বুঝালাম যে দিদির বিধানসভার ভোট, আজকে দিদি এত উন্নয়ন করেছে আপনারা তো জানেন, যে লক্ষ্মী ভান্ডার হইতে কত কিছু দিচ্ছে, যা কিছু উন্নয়ন দিচ্ছে আমাদের দিদি দিচ্ছে। আপনার মহিলাকে একটাই বলা হলো, আপনারা সতর্ক হয়ে যান, মানুষ অনেক কিছু আপনাকে বুঝাবে, ভুল বুঝাবে, আপনারা ভুল বুঝবেন না। আপনারা একটাই কথা বলবেন, আমাদের টিএমসিকে ভোটটা দিতে হবে, টিএমসি আমাদের পাশে দাঁড়াইছে, টিএমসিকে আমাকে ভোটতে হবে চতুর্ভা হিসাবে। ওটা আমার থেকে আপনারাই বেশি জানেন এমএলএ সাহেব কি কি উন্নয়ন করেছে, আর মানুষকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কতটা উৎসাহ, কতটা আনন্দিত। দেখুন, জনমুখী প্রকল্প তো বাংলার মানুষ পাচ্ছে এবং জানে, এবং মায়েরাও জানে। গ্রামগঞ্জে বলে শহর বলে কোনো কথা নেই, সকলেই জানে যে দিদি কি কি জনমুখী প্রকল্পগুলো দিচ্ছেন এবং আমরা পেয়ে উপকৃত। তার সঙ্গে এসআইআর নিয়ে তো আতঙ্ক রয়েছে, কারণ এই বুথও 355 জনের মতো বিচারাধীন রয়েছে। একটা আতঙ্ক তো থেকেই যায়। আমরা একটা কথা বলছি, দিদি আছে, কারণ দিদি আমাদের জন্য গত কাল থেকে আমাদের জন্য ধর্ণা মঞ্চ বসে উনি লড়াই করে যাচ্ছেন। কারণ হচ্ছে বাংলার কেউ যদি লড়াই করে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করিয়ে উনি এনেছেন, লড়াইয়ের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে একইভাবে আজকেও আছেন ধর্ণা মঞ্চে, চলবে এইভাবে। কারণ যেটা করছে সেটা ঠিক নয়, বাংলার মানুষও জেনে গেছে। এটা হচ্ছে লড়াই করে আমরা পেতেও রাজি, আমরা কোনো কিছুতে সহজে, কারণ আমরা মহিলারা সহজে কিছু চাই না, আমরা লড়াই করে পাবো, সেটাই না, মানব জীবনটাই হচ্ছে লড়াই। ধর্ণা মঞ্চ থেকে তিনি এখন সেটাই বলছিলাম, কারণ হচ্ছে দিদি গত কয়েকদিন আগে বলল যে যুবসাথী, আমরা যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের হচ্ছে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত তাদের যুবসাথী আমরা প্রকল্প নিয়ে আসছি এবং 1500 টাকা করে মাসে আমরা দেব। দিদি একদম বলতে না বলতে সেটা প্রথমে বললেন যে আগস্ট মাস, তারপরে দিদি বললেন যে না, সেটা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে আমরা দেব। কিন্তু সত্যি কথা, মানে মুখ থেকে বলতে যতক্ষণ না সময় আর কি, বলতেও পড়ার মানে নিচে মাটির নিচে পড়ার আগেই উনি আজকে 7 তারিখ, মানে 1 মাস আগে, প্রায় 25 দিন আগে উনি সেই টাকা আজকে ছেড়ে দিলেন। মানে এটাই সবচেয়ে খুশি, কারণ দিদি কথা দিয়ে কথা রাখে, এটাই আমরা দেখে এসেছি, আবার সেটা প্রমাণ হয়ে গেল। এই দেখুন, আমরা যেটা হচ্ছে, যেটা পাচ্ছে, আমরা বলছি ভাওতাবাজি বা মিথ্যা কথা বলার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমরা যাচ্ছি না। দিদি যা যা দিচ্ছে সেইগুলো আমরা নিয়েই যাচ্ছি। তার সঙ্গে আজকে এটা হচ্ছে প্রায় 20-25 দিন আগে আবার সেই টাকা অগ্রিম দিয়ে দিল, যেটা 1 তারিখ বলেছিল এপ্রিল মাস, আজকে 7 তারিখ, আজকেই ছেড়ে দিলেন। তো এর চেয়ে ভালো কথা, এ তো আমাদের কাজের আরও উৎসাহ বেড়ে গেল, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, পৌঁছে যে যাওয়ার আরও উদ্দীপনা বেড়ে গেল, এটাই বলবো। দেখো, আমি তো কালকেও বলেছি যে এবারকার লড়াই যে হচ্ছে বিজেপি ভার্সেস মহিলা হচ্ছে, আজকে আবার বলছি, এবার আমরা প্রমাণিত করব যে বিজেপি ভার্সেস মহিলাদের আমাদের লড়াই। কিসের লড়াই? আমাদের সম্মানের লড়াই, আমার সম্মানের লড়াই, আমার মা বোনদের সম্মান বাঁচানোর লড়াই। সে লড়াইটাতে আমরা সবাই একত্রিত হয়ে, একগত হয়ে আমরা সে লড়াইটা লড়ে যাব, লড়ছি, আগামী লড়ার জন্য আমরা প্রস্তুত আছি।